আসসালামু আলাইকুম। পার্থেনিয়াম সম্পর্কে জানেন নাকি? আমি খুব বেশি কিছু জানি না, তবে এটুকু জানি যে এটা খুব বাজে ধরনের আগাছা। এই আগাছা যেখানে জন্মাতে শুরু করে সেখানে অন্য ছোট গাছের আর স্থান হয় না। আমাদের নতুন পেয়ারা বাগানের জমিতে এই আগাছা খুব ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে এবং এটা খুব হঠাৎ করেই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় তো আমাদের পেয়ারা গাছ দেখাই যাচ্ছে না। যাই হোক, আমরা এর সাথে লড়াই করব ঠিক করেছি। আর এদিকে আমাদের গাছে লাগানোর পরে এখন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি, বাট লাগানোর সময় ট্রাইকো ট্রিটেড ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছিল। আজ তাই সরিষার খৈল দেবো ঠিক করেছি ইনশাআল্লাহ। সরিষার খৈলগুলো যেহেতু বেশ বড় বড় আকৃতিতে থাকে, আমরা তাই মিল থেকে খৈলগুলো ভেঙে গুঁড়ো করে নিয়ে আসলাম। এরপর এলাকার কিছু ছোট ভাই ভাতিজা নিয়ে চলে আসলাম আমাদের নতুন পেয়ারা বাগানে। এখন যেহেতু রমজান মাসের একদম শেষের দিকে, তাই আমাদের এলাকায় কাজের লোক সেরকম পাওয়া যাচ্ছে না। তাই কাছের এই ভাই ব্রাদার গুলোই ভরসা এই মুহূর্তে। আমি দেখলাম এই ছেলেগুলো রোজা রেখে এই পরিমাণ জমি পরিষ্কার করতে পারবে না। আর আমি নিজেও খুব বেশি হেল্প করতে পারতেছি না, জাস্ট দেখাই দিচ্ছি। তাই ওদের বললাম শুধু গাছের গোড়ায় 1 থেকে 1.5 ফিট রাউন্ডে পরিষ্কার করতে, দেন 40 থেকে 50 গ্রামের মতো খৈল গাছের গোড়া থেকে 4-5 ইঞ্চি দূরে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে। এতে আমাদের গাছের গোড়ায় আর আগাছা থাকলো না, আর সার দেওয়া হয়ে গেল। পার্থেনিয়াম গাছের ফুল আসার আগেই অবশ্যই আমাদের এটা নিধন করতে হবে, না হলে নেক্সট টাইম আরো ব্যাপকভাবে আক্রমণ করবে এটা। আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করব, দেন পেঁপে বাগানের মতো পরিচর্যা করবো এই বাগানেরও ইনশাআল্লাহ। এখানে কাজ করা অবস্থায় বেশ কয়েকজন আমাকে বুদ্ধি দিল যে একবারে ঘাস মারা বিষ দিয়ে দাও, তাহলে খরচ কমবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, মাটিতে আমরা যখন কোনো বিষ ব্যবহার করি যেটা একটা গাছকে একদিনেই মেরে ফেলতে পারে, সেটা মানুষের শরীরের জন্য বেশি ভালো না। আর এগুলো যখন স্প্রে করা হয়, এটা মাটির সাথেই মিশে যায়, আর পরবর্তীতে ফল বা সবজির মাধ্যমে আবার মানুষের শরীরেই ফিরে আসে। আলটিমেটলি জমিতে এই ধরনের কীটনাশক দেয়া মানে নিজের শরীরেরই ক্ষতি করা। সবকিছু মিলিয়ে এটা এখন পর্যন্ত আমার দর্শন। এই ধরনের কীটনাশক সম্পর্কে আপনাদের মতামতগুলো জানায়েন, কমেন্ট বক্স খোলা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কীটনাশক মুক্ত থাকার চেষ্টা করবেন সর্বোপরি। আল্লাহ হাফেজ।